মাঝে মাঝে প্রকৃতি আমাদের এমন কিছু দেখায় যা আমরা পুরো আশ্চর্য হয়ে তাকিয়ে থাকতে বাধ্য হই। তারই একটা উদাহরণ হলো মণিকরণ। এখানে একদিকে যেমন বয়ে যাচ্ছে ঠান্ডা কনকনে জল, আর আরেকদিকে গরম ফুটন্ত জল, আর তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের মানুষের সমাগম। আর মণিকরণ ঘোরার পরেই আমরা সোজা বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। আর এই সব কিছুই পাবে তুমি এই ভিডিওতে, মণিকরণ থেকে একদম পুরো মানালির মল রোড। আমরা পৌঁছে গেছি মানালির মল রোডে। অনেক খোঁজার পর ফাইনালি এখানে একটা বাঙালি হোটেল। এখন ঘড়িতে বাজে 6:30, আর সকালবেলার ভিউটা কিছুটা এরকম। আমরা গিয়ে বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এই রুমটা ছেড়ে। এখন আমরা মণিকরণ যাব, মণিকরণ থেকে মানালি। আর এ দেখো, এর নাম টেনশন। টেনশন টাটা। লাগেজ বের করে নিয়েছি, মোটামুটি বেরিয়ে পড়া যাক মণিকরণের উদ্দেশ্যে। দেখো এদিকে পাহাড়ের ভিউটা কিছুটা এরকম। আর এখানে মুকেশ ভাই দাঁড়িয়ে আছে, আমাদের গাড়ি ছাড়বে। মুকেশ ভাইয়া, ज़्यादा लेट तो नहीं हुआ? नहीं अभी ज्यादा नहीं, अभी तो 8:30 ही हुए भैया, 9 बजे का टाइम दिया था आपने मुझे। अभी तो 8:30 ही हुए, जल्दी आ गया आप। एक्चुअल में 10:30 बजे आ रहे, 8 बजे आने वाले थे। কাসল থেকে মণিকরণের দূরত্ব মাত্র 4 কিমি, আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 মিটার উঁচুতে অবস্থিত। এখানে উষ্ণপ্রস্রবণ ছাড়াও রয়েছে একটি গুরুদুয়ারা ও একটি শিব ঠাকুরের মন্দির। এবং এই মন্দির নিয়ে কথিত আছে যে মহাদেব শিব এবং মাতা পার্বতী এই জায়গাটার সৌন্দর্যে এতটাই মোহিত হয়েছিলেন যে তারা এখানে 11,000 বছর কাটিয়ে দেন, এবং সেই সময়কালেই মাতা পার্বতীর একটা মণি এখানে হারিয়ে যায়। তারপর সেই হারানোর দুঃখে তিনি মহাদেবকে আদেশ দেন যে সেই মণিকে খুঁজে বার করতে। কিন্তু অনেক চেষ্টার পরও যখন সেই মণি খুঁজে পাওয়া গেল না, তখন নাকি মহাদেব তার তৃতীয় নেত্র খুলে তাণ্ডব শুরু করে, এবং সেই কারণেই পাতাল থেকে শেষনাগ সেই মণি নিয়ে উপরে উঠে আসে, এবং সেই থেকে এখানে শুরু হয় একটা উষ্ণ জলের স্রোত। আর সেই মণি ফেরত দিয়ে যায় মাতা পার্বতীকে, এবং সেই থেকে এই জায়গার নাম মণিকরণ। আর এখানেই গুরুদুয়ারা সম্পর্কে কথিত আছে যে গুরু নানক এবং তার শিষ্যরা বহু বছর আগে এখানে এসেছিলেন, কিন্তু তাদের কাছে কোনো খাবার সামগ্রী না থাকায় গুরু নানক তার শিষ্যদের আদেশ দেন যে কিছু খাবার সংগ্রহ করে নিয়ে আসার জন্য। তখন তারা পাশের গ্রামে যায় কিছু খাবার সংগ্রহ করার জন্য। অনেকেই তাদেরকে আটা দেয় রুটি বানানোর জন্য, কিন্তু তাদের কাছে সেই রুটি তৈরি করার কোনো সরঞ্জাম না থাকার কারণে তারা গুরু নানকের কাছে এসে হাজির হয়। তারপর গুরু নানক তাদের আদেশ দেন সামনে থেকে একটা পাথর সরানোর জন্য, এবং সেই পাথর সরানোর পরই সেখান থেকে গরম জলের স্রোত বয়ে যায়। তারপর তিনি বলেন ওখানে একটা রুটি ছেড়ে দিতে, কিন্তু রুটি দেওয়ার পরেই রুটিটা ডুবে যায়। তারপর তিনি বলেন যে ভগবানের নাম করে সেখানে একটা রুটি দান করতে। তারপর যখনই সেটা করা হয়, আগের রুটিটা সমেত যতগুলো রুটি দেওয়া হয়েছিল সব একসাথে ফিরে আসে। তারপর তিনি বলেন ভগবানের নাম করে যদি কিছু দান করা হয় তবে তিনি অনেক গুণ বেশি ফিরিয়ে দেন। এই রাস্তাটা দেখো, একদম পুরো পাথরটা কেটে করে পুরো জায়গাটার মাঝে আমরা যাচ্ছি। এই নদীর স্রোতটা দেখো, আর ভিউটা কিছুটা তোমাদেরকে ওয়াইড অ্যাঙ্গেল করে দেখায়। এই হচ্ছে ভিউ। আমরা এখন যাচ্ছি মণিকরণের দিকে। তোমরা ফাঁকা সময় একটু করে হলেও একবার হিমালয় কোনো একটা জায়গা, সিকিম হোক, সিকিম যদিও আমি যাইনি, কিন্তু মানালি এলাম, কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স একটা। মানে এটা বলে বা দেখিয়ে বোঝানোর নয়, যদি আমি ভিডিও দিচ্ছি সেই ভিডিওতে দেখলেও তোমরা সেই ফিলটা পাবে না যেটা আমি নিজের চোখে দেখে পাচ্ছি। এই যে বরফ ঢাকার চূড়া দেখতে পাচ্ছ একদম ছোট্ট করে, ওটাই ভিডিওতে বোঝাই যাবে না সেরকমভাবে যে অ্যাকচুয়াল ফিলটা কীরকম। দারুণ ফিলিংস। তারপরে এরকম নদী পাশ দিয়ে এখানে কুকুরগুলো খুব সুন্দর সুন্দর দেখতে। আমাদের টিম পিছনে আসছে সবাই একসাথে। এখানে আছে, এটা হচ্ছে ফুল আমাদের টিম, আর আমরা দুজন, আমি আর আমার ওয়াইফ শিল্পা। তো সবাই এখন যাচ্ছি মণিকরণের উষ্ণপ্রসবন দেখতে। জলটার মানে কালারটা দেখো। এখানে সিঁড়ি দিয়ে নামতে হবে। আমি ড্রাইভারকে, যে আমাদের মুকেশ দা খুবই ভালো মানুষ, তাকে জিজ্ঞেস করলাম যে আমাদের কি শুগুলো পরতে হবে। তো গাড়িতে অতক্ষণ শু পরে বসে থাকা যাচ্ছে না আর কি, তাই চপ্পল পরেই দেখতে পাচ্ছ, এই নর্মাল চপ্পল পরেই চলে এলাম। মণিকরণ যাওয়ার সিঁড়ি দিয়ে আমরা এখন নামছি। বিভৎস আশ্চর্য জিনিস।
পাশেই ঠান্ডা জল বয়ে যাচ্ছে আর তার পাশে এখানে গরম জল, একদম ভাপ উঠছে। তোমরা দেখতে পাচ্ছ ভাবটা? জাস্ট লুক এট দ্য ভিউ। তো আমরা এখন ঢুকছি, এখানে উষ্ণ প্রসবন আছে আর কি। হ্যালো, No, temple, guest house. Guest house? Yes. এই দেখো গরম জল, পুরো ভাপ উঠছে জলটাতে, হাত পুড়ে যাবে। ভালো গরম জলটা। এখানে একটা গুরুদুয়ারা আছে, সেই গুরুদুয়ারার ভিতর দিয়ে আমরা যাবো। জুতো খুলতে হবে, জুতো এখানে জমা দিতে হবে। এটা আমাদের ব্যাগ, আর ব্যাগের নাম্বার 2100। ব্যাগটাতে আমাদের জুতো রইলো, এসে বারবার নিতে হবে। ঠিক আছে, উপর যেতে, সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। तब तो बुझियांगे यार একদম সেই ছোট ব্যাগ চাইছিলে নেবে কি? একটা শিব ঠাকুরের মন্দির আছে, যেটার মধ্যে আমরা যাচ্ছি গুরুদুয়ারের কাছেই। জলটা ফুটছে নাকি? এই দেখো গরম জল ফুটছে, ভাত হচ্ছে ওগুলোতে। এই যে এখানে এগুলো ভাত হচ্ছে সব। আমরা এখন লাঞ্চ করে পরে মানালির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আমরা এখানে মানালি যাওয়ার পথে বৈষ্ণব দেবীর মন্দিরে দাঁড়ালাম। তো দেখি মন্দিরটা ঘুরে একবার, বেশিক্ষণ লাগবে না। বৈষ্ণব দেবীর মন্দিরে আমরা উঠছি এখন 4 তলা উপরে। এখানে ফটো রেস্ট্রিক্টেড ছিল, তাই আমি মন্দিরটা দেখাতে পারলাম। দেখে নাও আবার, এই নদী পেরিয়ে যাচ্ছে একদম সামনে। মানালি প্রায় ঢুকবো। আমরা পৌঁছে গেছি মানালির মল রোডে। জমজমাট, একদম লোকে ভর্তি আর অনেক দোকানপাতি। ভিড় দেখেছো? মল রোডে ভিড় গিজ করছে। এ দেখো মানালির মল রোডে এসে পরে মোমো। পাহাড়ে এসে মোমো না খেলে হয়? দেখো বন্ধুরা, কত সুন্দর পেন্টিং দাদা করছে। আর এগুলো হচ্ছে অলরেডি বানানো, দারুণ না? এই দাদা বানাচ্ছে। আমরা কয়েকটা জিনিস কিনলাম। এই যে অনেকগুলো শপিং হলো, প্রায় সোয়েটার টুয়েটার আছে। অনেক খোঁজার পর ফাইনালি এখানে একটা বাঙালি হোটেল পেলাম মানালিতে, শান্তি ভোজনালয়। তো এখানে আমরা অর্ডার করছি আর কি, চিকেন থালি, ফিশ থালি, সব রকমই পাওয়া যায়। চিকেন থালি আর ফিশ থালি আর ভেজ থালি অর্ডার করবো। তো চলো দেখি কেমন খাবার হয়। ভাই ভিডিও খাবার যখন দিয়েছিল করতে ভুলে গেছিলাম, খিদে পেয়েছিল খুব। মাঝে মনে পড়লো আমি একটু ব্লগ করি, ভিডিও রেকর্ড করে নিলাম এই খাবার। এই এপিসোডটা একদম কেউ মিস করবে না। এই দিনটা ছিল আমাদের মানালি ট্রিপের সব থেকে সুন্দর দিন, আর আমরা এত এনজয় করেছিলাম এই দিনটাতে, সেটা তোমরা ভিডিও এলেই দেখতে পাবে। আশা করি ভিডিও এডিটিংটা সেভাবেই করতে পারবো তোমাদের পছন্দ মতো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তোমাদের সাপোর্টটা খুবই ইম্পর্ট্যান্ট। যখন দেখি কেউ লাইক করলো বা কেউ সাবস্ক্রাইব করলো, তখন ভিডিও বানানোর যে ইচ্ছাটা সেটা প্রায় 10 গুণ বেড়ে যায়।